বাড়িতে বেঁচে যাওয়া জিনিস দিয়েও যে কত সুন্দর খাবার তৈরি হতে পারে সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। কয়েকদিন আগে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চকলেট রসগোল্লা বানিয়েছি। তো সেই চকলেট রসগোল্লা বানানোর পরে তার যে সুগার সিরাপ সেটা অনেকটা পরিমাণে বেঁচে গিয়েছিল। এটা কোনো কাজে লাগতো না, এটাকে ফেলে দিতে হতো। তো আমি ফেলে না দিয়ে এটাকে কিন্তু একটা খুব সুন্দর এই সিরাপটা দিয়ে একটা খাবার তৈরি করেছি। তো প্রথমে দেখুন সুগার সিরাপটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে এটাকে আমি প্রায় 7-8 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। ঘন করে নেওয়ার পরে তারপরে আমি এখানে নিয়েছি দেখুন একটা গামলাতে 1 বাটি আটা। তো গমের আটা নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি আমি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি আমি সাদা তিল, 1 টেবিল চামচ এখানে মৌরি নিয়েছি। হাত দিয়ে একটু ঘষে আমি ক্রাশ করে মৌরিটাকে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়ে দেবো। তো এই খাবারটা আমি বানাচ্ছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে, যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। তো তেলটা দিয়ে ময়াম দেওয়ার পরে তারপরে যে আমি সুগার সিরাপটাকে একটু ঘন করে নিয়েছিলাম ফুটিয়ে, সেই সুগার সিরাপটাকে দিয়ে আমি এই আটাটাকে মেখে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি কোনো জল মানে অ্যাড করব না, যে সুগার সিরাপটা আছে সেটা দিয়ে কিন্তু আটাটাকে মেখে নেবো আর শক্ত করে একটা মণ্ড তৈরি করে নেব। মানে এটা কিন্তু লুচি পরোটার মতন কিন্তু ঠেসে মাখতে হবে না, শুধু একটা মণ্ড তৈরি করে নিলে হবে। তো দেখুন আটাটাকে আমি সুগার সিরাপটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে খুব বেশি ঠেসে মাখার দরকার নেই, শুধু একটা ডো মতন হয়ে গেলেই হবে। এইভাবে একটা ডো করে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর দেখুন আমার আটাটা পুরো সেট হয়ে গেছে। তো এটাকে আমি একটা যে কোনো একটা সমান জায়গাতে নিয়ে একটা বেলুন চাকিও নিতে পারেন বা যে কোনো কিছু থালা টালাও নিতে পারেন। তারপরে নিয়ে আমি এইভাবে রোল করে নিচ্ছি হাত দিয়ে, 2 হাতের সাহায্যে। তারপর 2 ভাগে ভাগ করে নিলাম, 2 ভাগে ভাগ করে নিয়ে এটাকে আমি মানে বেশ কিছুটা মোটা করে আমি এইভাবে রোল করে দিলাম। দেখুন রোল করে নিয়ে এবার আমি ছুরি দিয়ে এটাকে বিস্কিটের আকারে কেটে নেব। তো আটা দিয়েও যে কত সুন্দর বিস্কিট হতে পারে, তো এটা আপনারা এই খাবারটা না করলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না। তো আমি আপনাদের করে দেখাচ্ছি কত সহজভাবে, কত মানে সাধারণ উপকরণ দিয়ে। তো দেখুন আমি ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে আমি বিস্কিটের মতন করে কেটে নিলাম। আর যে বাকি আটাটা ছিল সেটা দিয়েও আমি একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত বিস্কিটগুলো এভাবে পাতলা পাতলা করেই কাটতে হবে। কেটে নেওয়ার পরে তারপরে আমি এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো কত সুন্দরভাবে দেখুন বিস্কিটের আকারে আমি এই আটা দিয়ে আমি আটার বিস্কিট তৈরি করে নিচ্ছি। তো এইটাকে একবার হলো তৈরি করবেন, আর এই বিস্কিটগুলোকে ভেজে নিয়ে আপনারা 15 দিন মতন এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারেন। দেখুন আমার বিস্কিটগুলো কাটা হয়ে গেছে, এবার ভেজে নেব। তো কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলটা একেবারে খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে আমি বিস্কিটগুলো দিয়ে দিলাম যে কটা ধরবে। দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে এটাকে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। তো এই বিস্কিটগুলো ভীষণই ভালো হয় খেতে, একেবারে খাস্তা মুচমুচে। আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা যে কোনো সময় এমনিও খেতে পারেন। তো ভীষণ টেস্টি হয় বিস্কিটগুলো খেতে। তো দেখুন আমি লাল লাল করে এইভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রাখছি। তুলে নিয়ে যে বাকি বিস্কিটগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে আমি ভেজে নেব। বাকিগুলো দিয়ে দিলাম। ভেজে নেওয়ার পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে দেখুন কত সহজে মানে ফেলে দেওয়া যে আমার সুগার সিরাপটা ছিল সেটা দিয়ে আমি বিস্কিটটা তৈরি করে নিলাম। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা